তৃণমূলের সভায় বিজেপি এফেক্ট। শহীদ মিনার চত্বরে যুব তৃণমূলের সভা দেখে এমনই কটাক্ষ করছেন বিরোধীদের অনেকে। কারণ তাদের দাবি, এদিনের সভায় রাজ্যের শাসক দলের নেতাদের মুখে বিজেপি ছাড়া কোনো কথাই শোনা গেল না। তারা ব্যস্ত থাকলেন অমিত শাহ, সিদ্ধার্থনাথ সিংহদের আক্রমণের জবাব দিতে। 2014 में बीएमबी भाग मदन भाग, 2015 में भाग मुकुल भाग और 2016 में भाग ममता भाग। বলছে বাংলা থেকে পালিয়ে যেতে হবে, আর পালিয়ে যাওয়ার বালতে ডাক দিচ্ছেন কে? যিনি বাংলা চেনেন না, যিনি বাংলায় জন্মাননি, বাংলায় বড় হননি, বাংলার সংস্কৃতি কৃষ্টি সম্বন্ধে যার কোনো জ্ঞান নাই, সেই মানুষটা মঞ্চ থেকে বলছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2016 সালে চলে যেতে হবে, মুকুল রায়কে চলে যেতে হবে 15 সালে। কে বলছে? বলছে কে? খুব বড় বড় কথা বলেন। बंगाल को अब किसी एम की आवश्यकता नहीं, अब किसी एम की तरह ममता की आवश्यकता नहीं। बंगाल को खाली एक एम चाहिए और वो है मोदी। 24 ঘন্টা আগে পুরো ভোটে তৃণমূলকে সমূলে উপড়ে ফেলার ডাক দিয়েছেন অমিত শাহ। এদিন অমিত শাহের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রীর ভাইপো। दीदी, अगर आप देख सकती है तो देख लीजिए, सुन सकती है तो सुन लीजिए। मैं अमित शाह हूं, मैं भारतीय जनता पार्टी का एक छोटा सा कार्यकर्ता हूं। मैं अमित शाह हूं और इस बंगाल की भूमि पर से तृणमूल को उखाड़ने के लिए आया हूं। নেংটি ইঁদুরের সাথে লড়াই করতে রয়্যাল বেঙ্গল টাইগার মাঠে নামে না। নেংটি ইঁদুরের সাথে লড়াই করতে বাঘ কখনো মাঠে নামে না। তৃণমূলের যে কোনো ব্লকের সভাপতির ক্রেডেন্সিয়াল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে 100 গুণ বেশি। একটা সার্কাসের মতো জনসভা করেছে তারা। বিরোধীদের অভিযোগ, দলনেত্রীর মতোই বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে এদিন একাধিকবার শালীনতার সীমা ছাড়িয়েছেন তার মন্ত্রীরা। কালকে মোদিজি তার সবচেয়ে বড় চামচা অমিত শাহকে পাঠিয়েছিল কলকাতায়। একটা শিয়াল পাঠানো, শিয়ালকে পাঠিয়ে দিল। শিয়াল কি করে? কোন গর্তে ঢোকবার আগে তার ল্যাজটা ঢুকিয়ে দেয়, আর সেখানে যদি কামড় না খায় তাহলে শিয়াল তার ভেতরে ঢুকে, আর যদি কামড় খায় তাহলে শিয়াল পালিয়ে যায়। আজকে হলো মোদিজির চামচা শিয়াল, তার ল্যাজে কামড়টা আপনারা দিয়ে দিয়েছেন, আর এ মুখ হবে বলে আমি মনে করি না। তৃণমূলের এদিনের সভা থেকে বিজেপি শিবিরের কটাক্ষ, শাসক দলের নেতাদের নিজস্ব কোনো বক্তব্য নেই, তাই তারা বিজেপির তোলা প্রশ্নের উত্তর না দিয়ে ব্যক্তিগত আক্রমণ আর চরিত্র হননের পথে হেঁটেছে। আজকে তৃণমূল কংগ্রেসের যুব সভা হচ্ছে ভারতীয় জনতা পার্টির চরিত্র হননের সভা, ব্যক্তিগত চরিত্র আক্রমণের মাধ্যমে কলঙ্কিত করার সভা। যখন বক্তব্য কিছু না থাকে তখন ব্যক্তি চরিত্র হরণ এই সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রধান উপাদান হয়ে দাঁড়ায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, লোকসভা ভোটের পর থেকেই রাজ্যে বিজেপির উত্থান শুরু। রবিবারের সভা থেকে খোদ মোদীর সভাপতি বুঝিয়ে দিয়েছেন তাদের কাছে এখন একমাত্র লক্ষ্য বাংলা জয়। পুরসভা থেকেই সেই বাংলা জয়ের সূচনার ডাক দিয়েছেন তিনি। তাই কি তৃণমূলের সভার শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপিকে আক্রমণ? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।